নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। আজ এই প্রচণ্ড গরমেও বেরিয়ে পড়লেন প্রচারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন মানুষের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে। তুরিয়া একটু আরে ভাইটা তো ফোনটা নামাও ভাই চলো হয়ে গেল রাজা তো হ্যাঁ ঠিক আছে এবার চলে আসা, আমরা তো তুলতে দাও, আমরা তো ঢুকতেই পারছি না। আরে কি ভাইস চেয়ারম্যান যিনি তার ওয়াইফকে ফোনে একটা হুমকি দেওয়া হয়েছে, কি বিষয়টা? না, পুলিশ তদন্ত করে দেখছে। গত পরশু জগদ্দল বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ড একটা কীর্তনে যারা অর্গানাইজার ছিল তাদের পিছনেও একটা বোম মারা হয়েছে, সেটাও থানায় কমপ্লেন হবে। কারা করছে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে অর্জুন সিং যদি ভেবে থাকে এরকম মস্তানি করে বোম মেরে কোনো ভুয়ো ফোন কল থেকে সিবিআইয়ের নাম করে ফোন করে মানুষকে ভয় দেখাবে, ও মূর্খের সঙ্গে যত বিধান মানে ভোটের দিন এগিয়ে আসছে তত আবার এই জিনিসটা বাড়ছে, দেখো এটা কি এক পক্ষে মানে ওর দিক দিয়ে বাড়ছে, মানুষ প্রতিবাদ করে। থেকে মা ভালো রাখে, সবার মঙ্গল কামনায় প্রার্থনা করলাম। আজকে জগদ্দলে একটা ঘটনা ঘটেছে, আপনাদের ভাইস চেয়ারম্যান যিনি তার ওয়াইফকে ফোনে একটা হুমকি দেওয়া হয়েছে, কি বিষয়? না, পুলিশ তদন্ত করে দেখছে। গত পরশু জগদ্দল বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ডে একটা কীর্তনে যারা অর্গানাইজার ছিল তাদের পিছনেও একটা বোম মারা হয়েছে, সেটাও থানায় কমপ্লেন হয়েছে। কারা করছে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে অর্জুন সিং যদি ভেবে থাকে এরকম মস্তানি করে বোম মেরে কোনো ভুয়ো ফোন কল থেকে সিবিআইয়ের নাম করে ফোন করে মানুষকে ভয় দেখাবে, ও মূর্খের স্বর্গে বাস করছে। মানে ভোটের দিন এগিয়ে আসছে তত আবার এই জিনিসটা বাড়ছে, দেখো এটা কি এক পক্ষে মানে ওর দিক দিয়ে বাড়ছে, মানুষ প্রতিবাদ করছে। না, ১.৫-২ বছর পর অর্জুনের মুখ থেকে আবার মনীষ শুক্লার আসামির শাস্তি দেবে, এই কথা উঠে এর বাইরে উত্তর নেই, লোকে বুঝে যাবে। ঐতিহাসিক মন্দিরে পুজো দিয়ে কেমন লাগলো? খুব ভালো।